বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু এখনো কোরআনের সমাজ কায়েম হয় নাই। বাংলাদেশের মুক্তির জন্য কোরআনের সমাজের বিকল্প নাই। মুক্তির জন্য এই ভূমিকা আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আজকে এই আন্দোলনকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আলেম সমাজকে এখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের প্রেক্ষাপট শুধু জুলাই আগস্ট নয়, তার আগে 15টি বছর হয়েছে। এই 15 বছরে বাংলাদেশের সর্বস্তরের আলেম সমাজ মসজিদের ভিতর থেকে তারা আওয়াজ তুলেছেন, প্রকাশ্যে এবং পরোক্ষে তারা এর প্রতিবাদে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্টকে পালিয়ে যাওয়ার যে ভিত্তি তৈরি হয়েছিল, ছাত্র জনতার মধ্যে যে ভিত্তি তৈরি হয়েছিল, তা মসজিদ থেকেই তৈরি হয়েছে, আলেম সমাজের বক্তব্যের মাধ্যমেই তৈরি হয়েছে। এটা শুধু এখন নয়, এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী 200 বছরের আন্দোলনের যে ইতিহাস, সেখানে প্রথম 100 বছর মুসলিম নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, তারা এই প্রতিবাদ গড়ে তুলেছিলেন। ব্রিটিশ ভারতের দুর্দশার প্রেক্ষাপটে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি যে ভবিষ্যৎবাণী করে যে বক্তব্য রেখে গিয়েছিলেন, তারই প্রেক্ষাপটে তারই সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারই সুযোগ্য উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ, তাদের সাথী মাওলানা ইসমাইল শহীদ, মাওলানা ইসহাক শহীদ বালাকোটের ময়দানে যে প্রতিরোধ করে তুলেছিলেন, তা তো আলেম সমাজেরই ভূমিকা, তারা তাদের উত্তরসূরি। এই উপমহাদেশে মাওলানা কেরামত আলী, মাওলানা ইনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর, এত সৈয়দ আহমদ বেরলভী শহীদ, শাহ ইসমাইল শহীদ, তার আগে পূর্ববর্তী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উত্তরসূরি হিসেবে ভূমিকা রাখছে। 100 বছর পর্যন্ত এই উপমহাদেশে উলামায়ে কেরাম এইভাবে দিন বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলেছেন। সেই প্রতিরোধের প্রেক্ষাপটেই এই দেশ ব্রিটিশ মুক্ত হয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইন্ডিয়া গেটে এখনো 70-72 হাজার মানুষের মধ্যে 60-65 হাজার মানুষের নাম সেরা মুসলিম আলেম ওলামা বীরগণ। এখনো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে গেলে সেখানে যাদের কবর দেখা যাবে, সেই সমস্ত জায়গায় মুসলিম বীর এবং আলেমদের নামগুলো লেখা আছে। সময় কম, আসরের আজান সমাগত, অনেকে মসজিদে যাবেন। আমি আমার কথা শেষ করতে চাই যে আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু এখনো কোরআনের সমাজ কায়েম হয় নাই। বাংলাদেশের মুক্তির জন্য কোরআনের সমাজের বিকল্প নাই। মুক্তির জন্য এই ভূমিকা আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আজকে এই আন্দোলনকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আলেম সমাজকে এখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমি আমাদের ভাইদেরকে বলতে চাই যে আসুন আগামী দিনে সেই সমাজ বিনির্মাণে, একামতে দিনের সমাজ কায়েম করার জন্য, বাংলাদেশে পরিপূর্ণ একটি ইসলামী সমাজ কায়েম করার জন্য, তাকওয়া ভিত্তিক সমাজ কায়েম করার জন্য
যেই ভূমিকা মিম্বার থেকে রাখা সম্ভব, যেই ভূমিকা ওয়াজের মাহফিল থেকে সম্ভব, সেই কাজটি আপনারা ছাড়া আর কারো পক্ষেই করা সহজ নয়। সেই ভূমিকা অবতীর্ণ হয়ে একামতের আন্দোলন তথা বাংলাদেশে কোরআনী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনকে বেগবান করে একটি পূর্ণাঙ্গ কল্যাণমুখী ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা কি সেই আন্দোলনে ভূমিকা রেখে কাজ করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।